খুব মারধর করেছে বাবু, চক্রান্ত করে মারার চেষ্টা করার জন্য এটা আর কি জিজ্ঞাসা করলো। কলকাতা পুলিশের অধীনে এনে শাসানোর চেষ্টা করলে তো হবে না। যাবো আমরা শহীদ হয়ে যাবো, আমরা যাবো। লাঠি ছোটা নিয়ে এসে ওরা 6 জন মিলে ওরা কি অপরাধ করেছি? আমাদের কি পশ্চিমবাংলার কোনো গণতান্ত্রিক অধিকার? পাড়া একদম পাড়ার উপরে, ঠিক আছে, ওনাদেরই বাড়ির সামনে। সিপিরা যদি ফেস্টান টাঙায় তাহলে আর কোনো অসুবিধা নেই। এই সিপিএম আর আইএসএফ আর কংগ্রেস টাঙালি কি করলাম? আমার পতাকা লাগাতে এসে অভিযোগ, কিন্তু এই অভিযোগ মিথ্যা অভিযোগ। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে রয়েছি ভাঙড় জিরেনগাছা মেডিকেল হসপিটালে। কারণ ভাঙড়েই রয়েছে। আপনারা যেমনটা জানেন যে পঞ্চায়েত ভোট উপলক্ষে করে ভাঙড়ে ধুমধুমার কাণ্ড ঘটে এবং ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে উভয় পক্ষের 9 জন মানুষের প্রাণ যায়। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হবে। কলকাতা পুলিশের আওতায় আনাও হয়েছে, কিন্তু কোনোরকমভাবে কোনো রাজনৈতিক হিংসা থেকে ভাঙড় বাদ যাচ্ছে না। আপনারা দেখেছেন যে আমরা এর আগে দেখেছি যে কলকাতা পুলিশ ভাঙড়কে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন, কিন্তু আপনারা জানেন যে আইএসএফের 21শে জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আইএসএফের যারা কর্মীরা আছে তারা এলাকায় এলাকায় ছোট বড় মিটিং করছে এবং এলাকায় এলাকায় তাদের ফেস্টন পতাকা টাঙানো হচ্ছে। সেই নিয়ে আজকে টিএমসির কিছু কর্মী সমর্থক আইএসএফ কর্মী সমর্থকের উপরে চড়া হয়েছে। আমরা দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে যে আইএসএফ কর্মী যাকে মারধর করেছে, তারা ছেলের সঙ্গে কথা বলে নেব। সকালবেলা আমার বাবা হচ্ছে কি আমার বাবা যার সাথে চাষবাস করার জন্য মানে করে তার কাছেই যাচ্ছিল। যাওয়ার পথে ওদের সাথে মানে সঙ্গে সঙ্গে দেখা সামনাসামনি। ওনারা হঠাৎ করে বললো, মানে একটা চক্রান্ত করে মারার চেষ্টা করার জন্য এটা আর কি জিজ্ঞাসা করলো, যে ওরা জিজ্ঞাসা করলো যে তুই এই পথ দিয়ে কেন আসছিস, ঠিক আছে। তো আমার বাবা বললো যে এই পথটা তো কারণ নাই, তো পথ দিয়ে যে কেউ যেতে পারে, তুমিও আমার বাড়ির সামনে দিয়ে যাও। তো সেই হিসেবে আমি আমার রাস্তায় যাচ্ছি, তুমি তোমার রাস্তায় যাও। তো তখন আমার বাবাকে ওরা মানে বলছে বেশি কথা বলিস বলে উল্টোপাল্টা করে মানে মারধর করলো। ওরা আজকে বড় বড় হিঁসু নিয়ে এসছে, হচ্ছে বন্দুক নিয়ে এসছে, লাঠি ছোটা নিয়ে এসে ওরা 6 জন মিলে ওরা মারধর করেছে। কারা কারা ছিল? ওরা হচ্ছে মিটু ছিল, মিটুর 2 ছেলে রাজা পূজা, আর মিটুর ভাই ছিল মধু, ওর সাথে উসমান ছিল। ঘটনাস্থলটা কোন জায়গায়? ঘটনাস্থল হচ্ছে বেমতা পুরাতন পাড়া, একদম পাড়ার উপরে, ঠিক আছে, ওনাদেরই বাড়ির সামনে। যেহেতু ওনাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে, তো রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই প্রশ্ন করে আমাদেরকে মানে আমার বাবাকে মারধর করেছে এবং এমনভাবে মারধর করেছে যে মানে উনি অজ্ঞান হয়ে গেছে। ওনাকে মাথায়, ওখানকারই লোকজন, আমরা তো জানতে পারিনি, ওখানকারই লোকজন মাথায় পানি দিয়ে ইয়ে করে তারপর 10-15 মিনিট পরে মানে জ্ঞান এসছে। কোন পার্টি করেন? আমরা হচ্ছে কি আইএসএফ পার্টি করি। আমার বাবা হচ্ছে কি, আমার মা এবারে দাঁড়িয়েছিল আইএসএফের ক্যান্ডিডেট হয়ে। তো ওই উপলক্ষে করে ওরা বেশি আমাদের উপরে মানে সবসময় অত্যাচার করছে। আর এর আগে এইটা প্রথমবার না, এর আগেও 5বার 6বার যতবার এরকমভাবে করেছে এরা আমাদেরকে। তাদের পরিচয় কি? তারা কোন পার্টি? ওরা হচ্ছে কি তৃণমূল পার্টি করে। ওরা আগাগোড়া তৃণমূল পার্টি করে, আর ওরা হচ্ছে কি আগাগোড়া মুস্তান বাহিনী। সবসময় মানে পাড়ার মধ্যে একটা উত্তেজনা সবসময় সৃষ্টি করে রাখে, যাতে ওদের মানে বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, আইএসএফের হয়ে কেউ যাতে দাঁড়াতে না পারে। সেই হিসেবে ওরা আর কি আমাদেরকে। ওরা কোন পোস্টে আছে মূলত? তারা ওরা কোনো পাশটাই নেই, ওরা হচ্ছে তৃণমূলের মুস্তান বাহিনী। এইবার আমরা কথা বলে নেব যে আইএসএফ 50 সদস্যের সামনে যাকে মারধর করা হয়েছে, ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাকে মারধর করা হয়েছে যে আমরা 21শে জানুয়ারির প্রতিশ্রুতি নিয়ে আজকেরও ছেলেরা সব ব্যানার টাঙাতো, কালকেরও টেঙিয়েছিল। কালকের রাত্রি যেভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করা হয়েছে, আজকের আমাকে রাস্তায় ফেলে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা ওদের এই ছিল। আমি কারণবশত আমাদের পাশের যে বাড়িটা, আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, একটা নালায় ফেলে দিয়ে মারছিল। আমার একটা খুঁড়তুতো বোন সেতে 3 তলায় থেকে হাঁক মেরে পাড়ার লোকজনেরা এসে থেকেছে। এমনকি হেঁসো মেশিন বাঁশ দিয়েও মেরেছে। এবার ওরা একটা প্রতিশ্রুতি আমাকে মার্ডার করার দেওয়ার ওরা অনেকভাবেই চেষ্টা করেছিল। ওরা তৃণমূল। তৃণমূলের কি কি নাম? গীতা তৃণমূলের আছে, মিটু আছে, মিটু মোল্লা, মধু, রাজা মোল্লা, আর পূজা, উসমান ছিল, আব্বাস ছিল। তারা একটা পঞ্চায়েতের সদস্য হিসেবে এরা সব টিএমসি ছিল। আমাদের একটাই কারণ যে আমরা কি অপরাধ করেছি? আমাদের কি পশ্চিমবাংলার কোনো গণতান্ত্রিক অধিকার নেই? আমরা কোনো পার্টি করতে পারবো না? আমাদের জোরপূর্বী ওই পার্টি করাবে গ্রামের লোকে। আপনার স্ত্রী কি পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য জিতেছিলেন উনি? আমার স্ত্রীকে
সেই সময় আমার স্ত্রীকে মারধর করেছিল, ওরা প্রচন্ড মারধর করেছিল। সেই সময় ওরা আমাদের দাঁড়াতে দেয়নি, অনেক জায়গায় সদস্য যায়নি, কিন্তু আমার স্ত্রী গিয়েছিল। আমার স্ত্রীকে সেই সময় ওরা আমার স্ত্রীকে ধরে নামিয়ে এনে ওরা আঁটিয়ে রেখেছিল, ওরা আমাকে কোনোভাবেই বার হতে দেয়নি। এইভাবে একটা কথা হলো, বিজেপির সঙ্গে ওদের হাত আছে। বিজেপিরা যদি ফেস্টান টাঙায় তাহলে আর কোনো অসুবিধা নেই। এই সিপিএম আর আইএসএফ আর কংগ্রেস টাঙালি আমাদের বিপদ চলে আসছে। তাহলে এই সরকার মানুষ তো আর মেনে নেবে না। আপনারা চিন্তা করুন, আমাকে মেরেছে, আমাকে এত কিছু করেছে, আর এত বাবুরা ধরা পড়ছে, তাদের কিছু হয় না। তারা তো অনেক কিছু করছে। এই যে আপনাকে মারধর করেছে, আপনি থানায় কমপ্লেন করবেন না করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। অবশ্যই আমরা একটা থানায় যাব। আমাকে খুব মারধর করেছে বাবু। যে দিদিমণি থানার কি উদ্দেশ্য আমি কিছু বুঝতে পারিনি। আমরা একটা গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের উপরে যে এত অত্যাচার। এই মানুষই তো তৃণমূল এনেছে, তাহলে এই মানুষের উপরে কেন অত্যাচার? এই মানুষের উপরে কেন ব্যভিচার? আজকের একটা ধরো ছোটখাটো মানুষ যদি একটা অপরাধ করে, বিচার করে, সে তাকে ক্লাবে ডেকে নিয়ে মারধর, জরিমানা হবে। আর এই তৃণমূলের নেতারা এদের কেন এখনো বাইরে আছে? আমরা তো বলবো, আজকের এত বড় হসপিটাল থাকতে আমার বাইরে যাইতে হচ্ছে। আর পার্থবাবুর জন্য সেখানে কি গ্যাস থাকে? পার্থবাবুর জন্য গ্যাস রেখেছে জ্যোতিপ্রিয় মল্লিক, তার জন্য গ্যাস রেখেছে। এখন ডাক্তারবাবু বলছে খুব প্রজেক্ট, বলে তুমি অস্ত্র কথা বলো। ডাক্তারবাবু খুব চেষ্টাবান, এখানে 2-3 ঘন্টা আছি আমি। এখন আমাকে বলছে যে পুরো বটিটা ওটা খুব মারা মেরেছে। ডাক্তারবাবু দেখেছে, আমার প্রায় আধ ঘন্টা জ্ঞান ছিল না। গ্রামের মানুষ, আপনারা যদি যেতে চান, গ্রামের মানুষকে যদি বলেন যে অমুকের বাড়ি যাবো, মোহাম্মদ ইসলাম মোল্লার বাড়ি যাবো, আমাকে খুব শ্রদ্ধা করে গ্রামের মানুষ। আমাকে হিন্দু মুসলমান কি বিরোধী কে শক্তিশালী দল সব ভালোবাসে, কিন্তু আমার হলো আমি অন্যায়ের প্রচারা দিন প্রতিবাদ করি। আমার বাপ কি নাম আপনার? আমার নাম বেহাত অঞ্চল। আমার নাম ইসলাম মোল্লা। এই অবস্থায় কি সামনে 21শে জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠাতা দিবস, আপনারা কি যাবেন? হ্যাঁ, যাব। আমরা শহীদ হয়ে যাব, আমরা যাব। কেননা আমরা আগামী বছর আমরা গিয়েছিলাম, এত ঝড় মারধর খেয়ে আমাদের ভাইজান আমাদের প্রতি যেভাবে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের জন্য আসে, আমরা সারা জনম আমরা ভুলতে পারবো না। আমরা যতদিন বাঁচবো আমরা ভুলতে পারবো না। ভাঙড়ে রইলেন, কলকাতা পুলিশের আওতায় আসার পরেও কলকাতা ভাঙড়ে অশান্তি কমছে, কি বলবেন? দেখুন, আমরা গত বছর ভাঙড়ে সন্ত্রাস বন্ধের দাবিতে মৌলালী যুব কেন্দ্রে একটা কনভেনশন করেছিলাম, আপনাদের মনে আছে। সেই কনভেনশনের আগেই দিদিমণি বলেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের, হুমকি দিয়ে বলেছিলেন ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনবো। ভাঙড়কে সেদিনই আমরা কনভেনশন থেকে বলেছিলাম, ভাঙড়কে যদি আপনি কলকাতা পুলিশের অধীনে আনতে চান আমাদের কোনো আপত্তি নেই, নিশ্চয়ই নিয়ে আসবেন, আপনার সেই স্বাধীনতা রয়েছে। ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন বলছেন যখন, আমরা সহযোগিতা করব। কিন্তু কলকাতা পুলিশের অধীনে আনলে কলকাতায় যেমন শান্তি শৃঙ্খলা, কলকাতার মানুষ যেমন শান্তিতে বসবাস করে, তেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন তো? কলকাতার মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায়, নাগরিক সুবিধাগুলো পায়, সেই নাগরিক সুবিধা শুধু কলকাতা পুলিশের অধীনে এনে শাসানোর চেষ্টা করলে তো হবে না, সেই নাগরিক সুবিধাগুলো ভাঙড়ের মানুষকে দিতে হবে। তো আমরা দেখছি যে ভাঙড়ে একটার পর একটা নতুন থানা হচ্ছে কলকাতা পুলিশের অধীনে। পোলেরহাট থানা হয়েছে, কদিন আগেই উদ্বোধন হয়েছে পোলেরহাট থানা, সেখানে অফিসার এসছেন। এখন ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠার থানা তৈরি করলেই শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা এটা মনে করি না। আমরা মনে করি শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সত্যিকার গণতান্ত্রিক পথে যদি লড়াই করা যায় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হয়। ধরুন, আমাদের ছেলেদের উপর যে কালকে কর্মী সভা করার জন্য যাচ্ছিল, আক্রান্ত হয়েছে, মারধর করেছে। আমরা বলছি, কেউ একজন বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে পতাকা লাগাচ্ছিল, সেজন্য মারপিট হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, যদি কর্মীর বাড়িতে পতাকা লাগানো কেন্দ্র করে বচসা হয়, পুলিশের পক্ষে তো সেটা দেখা সম্ভব নয়। তাহলে আমি যখন শুনছে না, তাহলে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের কাছে গিয়ে কমপ্লেনটা জানাবো, তবে তো শান্তি থাকবে। না, আমি কি করলাম, আমার পতাকা লাগাতে এসে অভিযোগ, কিন্তু এই অভিযোগ মিথ্যা অভিযোগ। তারপরেও বলছি যে আমার বাড়িতে পতাকা লাগাতে এসছে, আমি বারণ করছি, শুনছে না, অতএব লাঠি সোনা নিয়ে গুলি করবো বলে প্রস্তুতি নেয়। এভাবে ভাঙড়ে